হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকে আমার ব্লগটি। আমার সঙ্গে থেকো এবং পাশে থেকো। তো চলো বন্ধুরা, এখন আমি যাব পাখিকে খেতে দিতে। আর তার আগে একটা কথা বলি, আজকে হচ্ছে যে ঘাটে আমরা স্নান করতে গেছিলাম ওটা হচ্ছে নারায়ণ মিত্রর পুকুর। আর আজকে ওই ঘাটেই কি বলে, বেশ পুকুরে শ্রাদ্ধের কাজ হবে, ঘাট শ্রাদ্ধ বলে। তা ওখানে সে আগের দিন তো স্নান করে এসেছিলাম, তা আজকে আবার যাব। আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা। শ্রাদ্ধে যে সবাই মাথা ন্যাড়াটাড়া করবে আর আমরা স্নান টান করবো। চলো সঙ্গে থাকো বন্ধুরা। নিয়ে নিয়েছি ভুজিয়া, ভুজিয়াগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি, কারণ বড় দানা থাকলে হয়তো কাক খেতে পারবে কিন্তু শালিক পাখি খেতে পারবে না, যার কারণে একটু ছোট ছোট করে ভেঙে দিই। চলো তাহলে পাখিকে খেতে দিয়ে দিই। খা খা খা, আয় আয় আয়। ওরা প্রত্যেক দিনকে কাকাসুরকে খাওয়াই, স্নান করে এসে ভোগ নিবেদন করে তারপরে ওরা নিজে খায়। তা আজকে আমি কাকা শ্বশুরের নামে আজকে খেতে দিলাম পাখিদেরকে। আজকে আমার কাকা শ্বশুরের নাম যে গত হয়েছেন তার নাম হচ্ছে গোপাল সাহা। তো গোপাল সাহার কাকার নামেই আজকে আমি পাখিদেরকে খেতে দিলাম। দেখো কত পাখি এসেছে বন্ধুরা আজকে, বিশ্বাস না হলে দেখে নাও, অনেক পাখি এসছে। তা কাকা যেখানেই থাকুক অনেক ভালো থাকুক, শান্তিতে থাকুক, এটাই আমরা ঠাকুরের কাছে কামনা করি। এই দেখো বন্ধুরা, পাখিরা খাচ্ছে। তাহলে পাখিরা খেতে থাকুক, আর আমার অন্যান্য কাজকর্ম আছে রান্না বাড়া, সেগুলো করে নিই, কারণ আবার পুকুর ঘাটে যেতে হবে। চলো তাহলে বন্ধুরা আমার সঙ্গে থাকো। যে আজকে বাঁশ ফেলেছে, প্যান্ডেল হচ্ছে এই পাশে, চলো দেখিয়ে দিই। এই যে প্যান্ডেলের ডেকোরেশন শুরু হয়ে গেছে। এরপরে ঘাটে যাব, ঘাটে গিয়ে এসে আবার তোমাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা, একটা মজার বিষয় হয়ে গেছে, সেটা হচ্ছে আমি আমাদের খেতে লঙ্কা তুলতে গেছিলাম। এই দেখো লঙ্কার তো পাতা শুদ্ধ লঙ্কা তুলে নিয়ে এসেছি। দেখো ফটাফট করে লঙ্কা তুলেছি। দেখো এতগুলো লঙ্কা একটা গাছ থেকেই তুলেছি, আজকে সব কটা গাছের থেকে তুলিনি। আর একটা কি ঘটনা হয়েছে সেটা দেখো। লঙ্কা তুলতে গিয়ে এই দেখো, দেখতে পাচ্ছ কত মাটি ছাইটাই লাগানো, এই ডিমটা আমি পেয়েছি। এখন আমার মেয়েরা বলছে ডিমটাই দেখো কেমন একটা দাগ হয়ে রয়েছে ডিমটায়। এখন আমার মেয়ে বলছে, দাও দাও কথা বলো না শোনো। হ্যাঁ বলছে ডিমটা ভেজে দাও মাম্মা, আমি ডিমটা খাবো। এখন সত্যি কথা বলতে গেলে কি, আমার এত ভয় লাগছে, এটা সাপের ডিম না কি ডিম আমি অ্যাকচুয়ালি জানি না। তাই মামামের পাপা গেছে বাজারেও, বাজার করে আসবে, তারপরে আমি এই ডিমটা ফাটাবো। অ্যাকচুয়ালি আমার ভীষণই ভয় লাগছে, কারণ মুরগির ডিম হলে একটু সাদা টাইপের হয়, কিন্তু এই ডিমটা দেখো একদম পোলট্রির ডিম যেমন হয় তেমন টাইপের কালার, একদমই সাদা। দেশি মুরগির ডিম হলে একটু লালচে লালচে ভাব হয়, কিন্তু জানি না এটা কিসের ডিম, মনে হচ্ছে সাপের ডিম, কিন্তু সাপের ডিম না কি অ্যাকচুয়ালি তাও বলতে পারবো না। কিন্তু দেখো ডিমটা সাদা, পোলট্রির ডিমের মতো লাগছে। দেখা যাক কি ডিম হয়, ওর পাপা আসলে দেখাবো আমি ডিমটা। আমার ভীষণ ভয় লাগছে, এখন রেখে দিচ্ছি ডিমটা। আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু ডিমটা পেয়েছি আমি কুড়িয়ে খেতে। তাহলে চলো পরে কথা হচ্ছে, ওর পাপা আসুক। কি করবে ডিমটা? কামড়ে খাবে। আর এই দেখো বন্ধুরা, আমার সোনা এই দেখো পড়ে গেছিল, পড়ে গিয়ে কাঠে গুঁতো খেয়ে দেখো কতটা কেটে গেছে। দেখাও দেখাও দেখো মাম্মাম দেখাও, এই দেখো কতটা কেটে গেছে আমার সোনার কপালটা, দেখেছো একদম দাগ হয়ে গেছে। তাই তাই রেখে দাও, ভয় করছে কিন্তু, রেখে দাও। হ্যাঁ রেখে দি। পুকুর ঘাটে যাচ্ছি এখন স্নান করতে, যে সঙ্গে জলের বোতল নিয়েছি, এখন সাঁতার কাটলে তো গরম লাগছে, গলা শুকিয়ে যাবে। এই যে ঘাট শ্রাদ্ধ হবে, তাই সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে ঘাটে। এই যে পাশে কলা পাতা, আর এই যে টুনটুনি দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে।
এই যে এখন ঘাটের দিকে যাচ্ছি। আর এই দেখো সেই শ্যালো মেশিনটা আজকে আর চলছে না, শ্যালো মেশিনটা বন্ধ আছে। আর শ্যালো মেশিনের জল হয়েছে দেখো। এই যে বুনুন নিয়ে চলে গেছে আগে। হ্যাঁ এই নামছি না তো পা ধোয়াচ্ছি তো পা ধোয়াচ্ছি না এরপরে হলো টাকমা করবে আমি ফার্স্টে ডাক করব পারি বাবা এই বেশি চলে আমি ফার্স্টে ডাক করব হ্যাঁ হ্যাঁ ফার্স্টে ডাক আমি করব বাচ্চারা ছোটদেরকে করাবে ওই তো আগে করে দেব বুনুর কারণ নামাবো আমি নামাবো ওরে একটু সাবান দিয়ে স্নান করাইতে হবে ওরা হানা ভিজাচ্ছিস না মাথাটা এক জায়গা বসে কামাবে চুলগুলো করে না না পাতা চুল চলে যাবে সাইড করে সবাই বসে করে কলাটা আবার এখন ওরে ওই করে ও শ্যাম্পু করা লাগবে কিনে যা সবাই এমনি আছে দেখি কি সবাই আমি আনছিলাম আচ্ছা আচ্ছা এই মগ দে এই ধরিস না ঠাকুর টাকা দেখেছো বন্ধুরা কত সুন্দর লাগছে জলটা, দেখো টলমল টলমল করছে জলটা। এই যে ঘাটে বসে আছি, এখনো কেউ নামেনি, আমরাই আগে নেমে পড়েছি ঘাটে। আমি শুনেছি সাপ আগাটা ঠিক আছে আর ওই ই নিয়ে গেছে আগার পাতা আর এই দাও কাছে সরাও গেঞ্জি পরে লাভ নেই গেঞ্জি খুলে ফেলি হ্যাঁ না হাতে তাই তো বলছে এখানে আগুন জ্বলবে হাওয়ার মধ্যে। ওর মধ্যে গঙ্গা জল রায় দিস একটুখানি ওই ঘটিতে জল আছে তো। এখন শিবানীর মাথা ন্যাড়া করে দিচ্ছে। জানো আমরা আজকে কি বলবো তোমাকে? টাক মাথা চারা না, চাবি দিলে ঘোরে না। এদিকে তাকাও মাম্মা, তোমাকেও মাথা ন্যাড়া করে দেবো। এই যে সুন্দর চুলগুলো কেটে দেবো, আজকে কেটে দেবো। এই যে টুইঙ্কেল বসেছে এখন মাথা ন্যাড়া করতে। সব বাড়ি পাতায় হাঁটায় নাড়া করেছে, দেখেছো আমার সোনাকে কি সুন্দর লাগছে। এখন আমরা এই যে দেখো, এই দেখো পুকুর, এখানে এখন স্নান করবো, আমার সোনাকেও স্নান করাবো। হ্যাঁ কত জল তাই না? নমো জব ভূতপিণ্ডং দান কর্মাণি তুভ্যমহো
এই যে বন্ধুরা স্নান করা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। বন্ধুরা স্নান করে বাড়ি চলে এসেছি, আর এই দেখো প্যান্ডেল সবে বাঁশ তোমাদেরকে দেখিয়েছিলাম লাইন দিয়ে, শুধু গর্ত করা হচ্ছিল, আর এখন দেখো বাঁশ খাড়া করা হয়ে গেছে। আর এখানে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে আমরা নারায়ণপুরে পুকুরে গেছিলাম স্নান করতে, আর ওখান থেকে মামামের পাপাকে দুটো ইঁচড় দিয়েছে, রান্না করতে হবে, রান্না করে খাবো আমরা। দিল ইঁচড় দুটো। চলো জামা কাপড় চেঞ্জ করে নিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। বন্ধুরা পুকুর ঘাটের থেকে এসে পুজো দেওয়া হয়ে গেছে, চলো তোমাদেরকে সামনে থেকে একটু ঠাকুর দর্শন করিয়ে দিই। এই যে বন্ধুরা প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ওপরের সিলিংটা, আর নিচে ডেটো করেছে এরকম। হ্যালো গাইস, তোমাদেরকে তো দেখিয়েছিলামই যে আমার একটা বাড়ির পাশের একটা দাদু মারা গেছে, তো আজকে ওনাদের বাড়িতে হচ্ছে শ্রাদ্ধ। তো চলো এখানটাই যাচ্ছি, চলো এখানে গিয়ে আবার দেখা করছি। ওই দেখো পেছনে দাদা। সময় সাতসাদানায় সবকরণ ভোজ্য অন্ন ভোজ্য দান কর্মাণি পিতৃদেব শ্রী বিষ্ণুবে নমঃ। এতে গন্ধপুষ্পে এতৎ দধিপদয়ে ওম দেবায় শ্রী বিষ্ণু পিতৃদেবায়। সবাই ঘুরতে বিষ্ণু বিষ্ণু রমদ্দা দশরুদ্দা বৈশাখ মাসি কৃষ্ণপক্ষী পঞ্চম নান্তিত আলিমান্ডুষ্টেশ। শ্রীযুক্ত বাবু তোমাদের নাম বলো। পিতৃদেব বেদং সাতসাদনায় সবকরণ ভোজ্য তৈলসী ধারা শ্রী বিষ্ণু উদয়বতাম ভূষিতম আলিমান্ডুষ্টেশ ব্রহ্মাণং দধানি নামদধানি নামদধানি নামদধানি। শ্রী বিষ্ণু শরণমহং কাঞ্চনামলায় শ্রী বিষ্ণু জলম ধার্য বল শুকনো 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 শুকনো। বুঝছো ছাতা ছাতা দান করবে নাকি না? কইছে ভাগ্নে কই তোমাদের লাগবে? হ্যাঁ তুমি বলবে না যে তাদের কাজে ছাতাটা। চেয়ার টেবিল এনে রেখে দিয়েছে, পরে সেটিং করবে। এখন রাত্রিবেলা বসে বসে একা একা মুড়ি মাখা খাচ্ছি প্যান্ডেলের ভেতরে। আমার মেয়ে পেছনে বই পড়ছে, ওপরে তো পাখা লাগানো রয়েছে, খুব সুন্দর হাওয়া হচ্ছে। সারাদিন এত গরম পড়েছিল, কিন্তু অনেকগুলো পাখা লাগিয়েছে, যার কারণে অনেক সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। আর এই দেখো আমার মেয়ে প্যান্ডেলের ভেতরে বসে বসে বই পড়ছে, আর আমি তো মুড়ি খাচ্ছি, তোমাদেরকে তো বললামই। তো সারাদিনে কি করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরও কিছু বাদ বাকি সময়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ এত গরম যে নিজেদেরই অস্থির অস্থির লাগছে, তা ভিডিও কি করব, কিছুই করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো বন্ধুরা, সকলে ভালো থেকো, টাটা বাই বাই, বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি।